কিয়ামতের মাঠে মানুষ উঠবে পেরেশান। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম, কেউ সুপারিশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং তার সুপারিশে বিচার শুরু হবে। আবার তার সুপারিশেই বহু কবিরা গুনাহগার ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আমরা আমাদের নবীজিকে চিনি নাই এখনো। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ একটা জায়গা আছে, এই জায়গা আল্লাহ পাক শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। মাকামে মাহমুদ, হাউজে কাউসার শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। মানুষ পিপাসায় জর্জরিত, কোথাও পানি নাই, পানি পেতে হলে ওইখানে যেতে হবে। কোথায়? হাউজে কাউসার। আর যে নবীর ব্যাপারে আমরা জানলামই না, চললামও না তার দেখানো পথে, আমাদের চোখের সামনে আমরা বেঁচে থাকতে তাকে গালি দিয়ে চলে গেল মানুষ, তার নবুয়তকে চ্যালেঞ্জ করে মানুষ দাওয়াতের কাজ করলো, আমাদের বেঁচে থাকতে তার সামনে কি মুখ দেখাবেন? নবী এই জন্য বলবেন তো, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও আমার সামনে থেকে যারা আমার পরে দিনকে বিকৃত করেছো, যারা আমার পরে দিন ইসলামকে বিকৃত করেছো, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। সেদিন নবীজি বলবেন এভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, হাউজে কাউসার পাবে না পানি। আরেকটা মারাত্মক হাদিস আছে, সুন্দর হাদিস, খুব সুন্দর, যে জান্নাতের যে দরজা, এই দরজায় প্রথম যে ব্যক্তি যাবেন তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন জান্নাতের দরজায় নক করবেন, তখন জান্নাতের ফেরেশতারা, মানে যে রক্ষাকারী ফেরেশতারা দরজায় যারা থাকবেন, তারা বলবেন যে আপনি কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলা হবে যে আমাদেরকে আদেশ করা হয়েছিল যে আপনি আসার আগে যেন আমরা দরজা না খুলি। তাহলে সেই নবীর সম্পর্কে আমরা জানি না, পুরো জাতি এখান থেকে অন্ধকারে আছে বেশিরভাগ, যে আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ঠিক আছে, কেমন মানুষ ছিলেন। অনেক কথা হয়তো আমি বলবো, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে হয়তো বলতে পারবো না, এই জন্য বইয়ের মধ্যে লেখা আছে এই কথাগুলো, এই জন্য বলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? আমাদের সমাজে এমন বহু এলেমওয়ালা মানুষ আছে, কোরআন হাদিসের এলেমওয়ালা মানুষ আছে, সাহস নাই। যেই ইলম আপনাকে সাহসী বানাইতে পারলো না, সেই ইলম দিয়ে আপনি ধুয়ে পানি খান। আবার অনেক সময় দেখা যায় জেনারেল শিক্ষিত অনেক ছেলে বা মানুষ আছে সমাজে, কোরআন সুন্নাহর জ্ঞান এত বেশি নাই, কিন্তু অনেক সাহসী। আল্লাহ পাক এই ভাইদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী ছিলেন, সবচেয়ে দূরদর্শী ব্যক্তি ছিলেন। দূরদর্শী মানে যিনি দূর পর্যন্ত চিন্তা করতে পারেন, দেখতে পারেন যে আসলে কি হতে পারে, কি হতে যাচ্ছে। দূরদর্শিতা, দূরদর্শিতা, প্রজ্ঞা, দূরদর্শিতা। যেমন খিদর আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিয়েছিলেন, কেন? তিনি বুঝতে পারছিলেন নৌকা যদি ঠিক থাকতো তাহলে জলদস্যু নিয়ে চলে যেত। তো বাচ্চা একটাকে হত্যা করে ফেলছিলেন, মনে আছে? এই বাচ্চা বড় হইলে কি হইতো? কাফের হইতো। দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম কিন্তু বুঝতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম বারবার বলছিলেন যে এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এই যে খিদর আলাইহিস সালামের দূর পর্যন্ত দেখার যে ক্ষমতা, এটার নাম কি? দূরদর্শিতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শী ব্যক্তি ছিলেন এবং বাহাদুর ছিলেন। বাহাদুর ছিলেন। এগুলোর প্রত্যেকটা শব্দের দলিল এবং ঘটনায় ভিতরে কিসসাগুলোতে মজুদ আছে। যেমন হুনাইনের যুদ্ধ হচ্ছিল, ছত্রভঙ্গ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। হুনাইনের যুদ্ধটা কঠিন যুদ্ধ ছিল, মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু পরীক্ষায় পড়েছিল মুসলিমরা যুদ্ধের মাঠে। মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা সংখ্যাধিক্যের কারণে একটু গর্ব করছিল যে আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি, কে আমাদেরকে হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পরীক্ষা করেছে। হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ? হুনাইন। তো যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একা এগিয়ে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী এবং আমি মিথ্যাবাদী নই, আমার কাছে সাহাবীরা এসো। জোরে ডাক দিয়েছেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়েছেন, আরো কয়েকজন সাহাবী জোরে জোরে ডাক দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম আবার
ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। অত্যন্ত সাহসী ছিলেন তিনি, বাহাদুর ছিলেন এবং অধিক পরিমাণে দানশীল ছিলেন, অধিক পরিমাণে দানশীল ছিলেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। মানে তাকে মানুষ খুব আপন মনে করত, যে কেউ তার কাছে গিয়ে তার কষ্টের কথা বলতে পারত। সবাইকে তিনি বুকে টেনে নিতেন, কাউকে ফিরাই দিতেন না, ধাক্কা দিয়ে ফিরাই দিতেন না। এমনকি হাদিসে আমরা এটাও পড়েছি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে ঢুকলেন পানি পান করার জন্যে মদিনায়। দৌড়ে একটা উট তার কাছে আসছে, উট এসে তার গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে করে না ওই প্রাণীর একটু গা মাথাটা ঘষে, উটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মানে মাথাটা ঘষা শুরু করলো, আর কি কাদা শুরু করলো। মনে হচ্ছে কিছু বলছে, আর মনে হচ্ছে কিছু বলছে, কিছু অভিযোগ করতেছে। একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উট